নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এই যে সকাল 6টার সময় ঘুমের থেকে উঠে আমি কি করি সেটাই শেয়ার করে দিচ্ছি। আর সকাল 6টার সময় যে দোকানে ছিলাম 1 ঘন্টা, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হলো না। কেননা দোকানের মধ্যে আমার এত সকালবেলা যে ফোনটা নিয়ে যাও ভিডিও করব সেটা কিন্তু হয়ে ওঠে না। কারণ হচ্ছে তখন অনেক বয়স্ক লোক, বাচ্চার থেকে শুরু করে সবাই দোকানে আসে, তখন কিন্তু অনেক কথা আমাকে শুনতে হয়। এর জন্য আমি আর ক্যামেরাটা অন করতে পারি না। কিন্তু আমার এক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে দোকান আর ঘর কী করে সামলান, সে আগের ভিডিওতে বলেছেন। তো দোকান তো দেখা নেই, শুধু হচ্ছে বলে গেছেন, তাই বলেছিল। কিন্তু সেই বন্ধুকে আমি বলছি যে আমি এর পরের দিন পুরো একদম ভিডিও দিয়ে দেবো। সকাল থেকে আমি দোকানে রাত পর্যন্ত কি করি সেটাই আপনাদের সাথে একদিন শেয়ার করে দেব। যাই হোক, আমার সকালবেলা ঘুমের থেকে উঠে 1 ঘন্টা দোকানে ছিলাম, তারপরে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এদিকে গামলাতে সার্ফ গুলে নিয়েছি, সেই সার্ফ জল দিয়ে ভালোভাবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর আমি 2 দিন পর পরই এইভাবে ভালোভাবে পরিষ্কার করে নিই। আর সপ্তাহখানেক পর পর আমি কিন্তু গরম জল করে তাতে খাবারের সোডা দিয়ে সব কিছু পরিষ্কার করি, তাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর চকচকে হয়ে যায়। আমার কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। কিন্তু কী বলেন তো, রান্নাঘরটা একটু ছোটো, তো তার জন্য একটু অসুবিধা হয়, তবুও আমি সেটাকে ম্যানেজ করে নিই। যাই হোক, এদিকে আমার ভালোভাবে গ্যাস মোছা হয়ে গেছে। আর এদিকে আমার অনেকগুলো বাসন এর আগে ধুয়েও নিয়েছি, আর পরে এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, এদিকে আমার যে গ্যাসটা রান্না করি সেটা কিন্তু একটা নাট একদম নড়বড়ে হয়ে গেছে। তো রান্না করতে গেলেই আমার কিন্তু ওই ঝিকটা একদম মানে নড়তে থাকে, আর রান্না বসাতেও পারি না ঠিক মতো। তো যাই হোক, আপনার দাদাভাই সেটাকে ঠিক করে দিল, তো খুব ভালো হলো। তারপরে এদিকে আমার সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছে। এদিকে দেখেন আমি লাইন করে রেখে দিয়েছি, ওগুলোকেও আবার উপর দিতে হবে। তো এইবার হচ্ছে আমি রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব, তারপর আবার মুছেও নেব, নিয়ে একেবারে আমি বড় ঘরে যাব। তো বড় ঘরের কাজ কিন্তু সবই পড়ে আছে, কারণ হচ্ছে আজকে রবিবার আর মেয়েরা কিন্তু একটু বেলা করে উঠেছে, পুরো 8:30 নাগাদ উঠেছে। ততক্ষণ আমার সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে বলেছি যে বড় ঘরগুলো গুছিয়ে নিতে। তো দেখেন, ওদিকে কম্বলটা বালিশগুলো গুছিয়েছে, এদিকে কাপড় জামাগুলো কিছুই গোছায়নি। আর আমার মেয়ে হচ্ছে এদিকে স্কুল থেকে এসে, আর এগুলোকে আর ভাঁজ করা যায়? স্কুল ড্রেস সেগুলোকে আমাকেই ভাঁজ করে রাখতে হবে। তো এদিকে ভাঁজ করে নিচ্ছি। তো একে একে বিছানাটা ঝেড়ে ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপরে ঘরটা মুছতে হবে, তারপরে আবার রান্না বসাতে হবে। আর এদিকে আমাদের জুই বাড়ি নেই, সে গেছে পড়াতে, সে আসলে তারপরে আবার খেতে দেব। আর এদিকে দেখেন আমার ছোটো মেয়ে, ও জানেই না যে আমার এখানে ক্যামেরা অন করা আছে। তো ও এসে এরকম নাচতে থাকলো, ও সবসময় এরকমই করে। যাই হোক, আমার এদিকে সমস্ত কাপড় জামা গুছিয়ে নিলাম আর ভালোভাবে ঝেড়ে নিলাম। আর এদিকে আবার ফোন করলো আমার বড় মেয়ের বান্ধবী, সে আসছে বাড়িতে, কারণ একটা পুচকো হয়েছে, তো তারই অন্নপ্রাশন দেবে, তার জন্য নিমন্ত্রণ করতে আসবে। তো জুই এখন বাড়ি নেই, আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিই। তারপর আসলে পরে আবার তাদের জন্য একটু জল মিষ্টি দিতে হবে, চা দিতে হবে। তারপরে একটু আবার সকালবেলা আজকে রান্না করিনি, নিরামিষ। আর তার মধ্যে অনেকগুলো ভাতও রয়ে গেছে আর রুটিও রয়ে গেছে, মাছের ঝোল সব কিছু আছে। তো ওগুলো তো ফেলে দেবো না, কেননা আমাদের বাড়ির লোক ওরা কিন্তু রবিবার মানেও না আর বৃহস্পতিবারও মানে না, কেননা ওরা নিরামিষ খায় না, ওরা ডিম ভাজা মাছটা সবই খেয়ে নেয়। তাই জন্য বললাম যে ভাত রুটি সবই তো ভালো আছে, তো ওগুলোকেই গরম করে দেব, সেগুলো দিয়ে দেবো খেতে। আর এদিকে ওর বান্ধবী চলে এসছে, আমি এদিকে চা করে ওদের দিয়ে দিয়েছি, এবার মিষ্টিটা দিয়ে দেবো। তো এদিকে দেখেন যে পুচকোটা শুয়ে আছে, ওরই অন্নপ্রাশন, এর জন্য নিমন্ত্রণ দিয়ে এসছে।
নিমন্ত্রণ করে গেল যে সবাইকে যেতে। তো ওদের আমি চা বানিয়ে দিয়ে দিলাম। আর এদিকে জামাইও বসে আছে। তাই জামাইকে বললাম যে তুমি উপরে উঠে বসো। তো যাই হোক, একটু ভিডিও করছিলাম বলে খুবই লজ্জা পাচ্ছিল। তো ওদের আমি এখন চা বিস্কুট দিয়ে দিয়েছি, এরপরে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। তো এদিকে মিষ্টি দেওয়াও হয়ে গেছে, আর ওরা থাকবে না, ওরা চলে যাবে। তো যাই হোক, ওদের বাড়িতে আর এক দিদির বর এসেছে, তো সব জামাই মিলে একসাথে খাবে বলে ওরা বাড়ি চলে গেল। তো এর পরের দিন আসবে। তো ওরা চলে গেল, তারপরে আমি রান্না বসিয়ে দিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মুগের ডাল। তো ভাতটা প্রায় হয়েই এসছে। আর এই মুগের ডালটা করব আমি ভেজ ডাল, তো আপনাদের সাথে সেটা শেয়ার করা হলো না। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে করেছি মেথি শাক, আর এদিকে সেই ডালটা সেদ্ধ হচ্ছিলো, সেটা দিয়ে আমি ভেজ ডাল করেছি। আর এদিকে আলু ভাজা আর বেগুন ভাজা করেছি। তো বেশ ভালো লেগেছিলো ভেজ ডালটা, খেতে খুব ভালো হয়েছিল। তো যাই হোক, এখন বাজে অনেক 1টা-1:30। তো ওদের জন্য আমি ভাত বেড়ে দিয়েছি। আর এদিকে আমি অনেকগুলো লঙ্কা ভেজে নিচ্ছি। এই লঙ্কাটা পেস্ট করে তারপরে ওইটা চপে দেবো। তো ওইটা খেতে ভালো লাগে লঙ্কাটা ভাজা করে পেস্ট করে নিলে। তো এদিকে আলু সিদ্ধ আমার বসানো আছে, এটাকে আমি পরে করে নেব। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, ওদের ভাত দিয়ে দেবো। এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।